বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের ৮৯তম জন্মদিন পালন ও নতুন গবেষণার আলোক সেন রাজবংশের ইতিহাস গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিবেকানন্দ বিদ্যাপীঠে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিশ্র। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পরম্পরা প্রকাশনের সম্পাদক গৌতম দাস, ইতিহাস আনুষঙ্গিক পরিবেশবিদ সম্পাদক ডক্টর নবকুমার দাস, বিশিষ্ট কবি ও সমাজসেবী বিশ্বনাথ লাহা, স্বপন কুমার বিশ্বাস, হরিপদ সাহা সহ অন্যান্যরা। অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন, বাঙালি জাতি মস্তকে বহন করে চলেছে দুটি কলঙ্কের ডালি। সপ্তদশ অশ্বারোহী সেনের আক্রমণে নগ্নপদ পাশ্চাত্যের দিয়ে পালিয়ে গিয়েছিল বাংলার রাজা লক্ষণ সেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা জীবন দিয়েছিলেন আত্মীয় পরিজন ও দেশবাসীর বিশ্বাসঘাতকতায়। এই দুটি ঘটনাকে স্মরণ করে হেট হয়ে যায় বাঙালির মাথা। ইতিহাসের পাতা থেকে কোনোদিনও মুছে যাবে না এই দুটি ঘটনা। বাঙালিরাও হবে না কলঙ্কমুক্ত। ইতিহাসে বাঙালির অনেক উজ্জ্বল ঘটনার পাশে এই দুটি দুরূপয়ের বলয় পীড়া দেয় আমাদের সকলকে। সিরাজউদ্দৌলার ক্ষেত্রে ইংরেজদের ষড়যন্ত্রের বিষয়ে সামনে এনে আমরা পেতে চাই কিছু সান্ত্বনা। কিন্তু লক্ষণ সেন পলায়ন কাহিনী নিয়ে প্রকৃত অর্থ হয়নি গবেষকদের অনুসন্ধান, তাই উৎঘটিত হয়নি প্রকৃত ঘটনা। বঙ্গদেশের ইতিহাস চর্চায় নিয়োজিত থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি, অন্তর্দৃষ্টিতে যতটুকু অনুভব করতে পেরেছি, তিনি সেই অনুভব সত্তা থেকে এই ভূখণ্ডের প্রাচীন ও আদি মধ্য দিয়ে যোগের ইতিহাস গীতিকথা কিছুটা উন্মোচন হয়েছে তার সম্মুখে। সম্ভব হয়েছে অনেক কিছু মিসিং লিংক উদ্ঘাটন। তার অন্যতম হচ্ছেন সেন রাজবংশের ইতিহাস জটিলতার উন্মোচন, বিশেষ করে সপ্তদশ তুর্কি অশ্বারোহ সেনার আক্রমণ এবং সেই পরিপ্রেক্ষিতে লক্ষণ সেনের ভূমিকা ইতিহাস তত্ত্বের উপর নতুন আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে। অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন ইতিহাস সন্ধান পরিবেশক ডক্টর নবকুমার দাস। ইতিহাসের ইতিহাস আছে, যুগ যুগ ধরে ইতিহাসকে নিয়ে পর্যালোচনা করা হয়েছে। অনেকে ইতিহাসের উপর বিদগ্ধ পাণ্ডিত্যের প্রমাণও রেখে গেছে। আবার নতুন করে ইতিহাস গবেষকরা যারা এসছেন, সেই ইতিহাসের পাতাটাকে উল্টে পাল্টে দিয়ে আবার একটা নতুন করে ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন। আমাদের এই বঙ্গদেশে বরেন্দ্রভূমি পণ্যবর্ধন রাজত্বে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে দেখব বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসবিদরা তাদের মন গড়া কিছু ইতিহাস আমাদের জন্য উপহার দিয়ে গেছে। আজকে আমাদের উত্তরবঙ্গে শিরোমণি হিমাংশু সরকার মহাশয় তিনি যে কথা বললেন, সেন বংশের ইতিহাস পর্যালোচনা করতে গেলে শেষ যাকে আমরা বলবো বল্লাল সেনের পরে সেই লক্ষণ সেন, তাকে বলা হচ্ছে নদিয়া থেকে, কোনো কোনো যেন মতান্তরে বলছে নবদ্বীপ থেকে খালি পায়ে পালিয়ে যান অল্প সংখ্যক অশ্বারোহী পায়ে।